শুরু করেছিলাম অনেকদিন ধরে, প্রায় এটা ৬৬তম এপিসোড আমাদের হয়েছে। তো এতে করে সারা ত্রিপুরা তো মানুষ আসে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আগরতলা বা আগরতলার পাশে যে জায়গাগুলো আছে তার থেকে মানুষ আসে। মুখ্যমন্ত্রী সমাবেশে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রী সমাবেশ এখানে স্টার্ট করা হবে। আপনারা সবাই জানেন যে আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে, এবং ইচ্ছে ছিল বা আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখানকার যারা ডাক্তারবাবু থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে যেরকম থাকে ওখানে। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট, প্রায় 35 জন আজকে কথা হলো ওদের সাথে। 35 জনের মধ্যে এখানে আবার 2 জন এসছে, তো 37 জন। ফিজিক্যালি 2 জন এখানে ত্রিপুরা আগরতলা, আর 35। তো এটা দেখলাম যে এবারের যে বিষয়টা আমি দেখলাম যে যখন ডিস্ট্রিক্ট থেকে আসলো একটা নতুন জিনিস আমার উপলব্ধি হলো। সেটা হলো আগরতলাতে যে ধরুন স্পেসিফিক যে বিষয় নিয়ে আসে, সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে আসে। কোনো ছেলের বা মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে, যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে থাকাতে। এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। তো আজকের দিনেই 35, আপনি ভাবুন। তাহলে এটা আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে, এবং প্রায় 10%-ই বলা যায় যে আমরা কিন্তু একটা রিমেডি আমরা দিতে পেরেছি। কিন্তু এই যে 35 জনের মধ্যে আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায়, প্রায় 35 জনের মধ্যে 30 জনই ট্রাইবাল, আমাদের জনজাতি গোষ্ঠী। তারাই কিন্তু আজকে তাদের সমস্যাগুলো এখানে বলে। তো এটা, এবং তারাও খুব খুশি যে এখানে এভাবে ভার্চুয়ালি হলো। আজকাল ভার্চুয়ালিও তাদের সমস্যাগুলো বলার সুবাদে দে আর ভেরি হ্যাপি। এবং আমার মনে হয় নেক্সট টু নেক্সট আমরা এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা এইভাবে কথা বলি। ডিস্ট্রিক্ট মিনস সমস্ত সাব ডিভিশনালগুলো কাভার হবে। এটা একটা চিন্তা ভাবনা ছিল, এবং আমার মনে হলো এটা ভালো। বললাম তো এই কারণে আমি বললাম, পার্ক হলো বা পার্কের ওই জায়গায় যদি অন্ধকার থাকে বা এরকম দেখা যায় যে মানুষ দেখছে না, তো এগুলোর জন্যই তো আমি নির্দেশ দিলাম। তো এখন তো ধরপাকড় শুরু হয়েছে। তো মনিটরিং ইম্পর্টেন্ট, মনিটরিং করবো। এখানে শুধু ভাষণবাজি করলাম আর বললাম এটাই এরকম না, যেটা কার্যকরী ভূমিকা যদি থাকে তাহলে ভালো করবে। আর শুধু আগরতলায় না, সমস্ত ত্রিপুরাতে। কালকেও আমি খবর বললাম কমলপুরও। সবচেয়ে বড় সমস্যা রাত্রিবেলা আমরা যখন বাড়ি যাই, আগরতলা শহরে কিন্তু মানে এটা যেতেই বলুন, পুলিশ কিন্তু থাকে না। বলে পুলিশের একটা টহলদারি বা এখন যে আছে না, যে আমাদের যে আমি ইভেন্ট বললাম যে লাইটগুলো লাগাচ্ছে, তো সেখানে কারণ এগুলো ব্যাটারি থাকে, ঠিক আছে? তো ব্যাটারিগুলো খুলে ফেলবে। তো আমি বললাম এমনভাবে আপনার ক্যামেরা অন্তত এরকম দামি এসব হাইমাস, তো এগুলোর যদি ক্যামেরা ফিট করে দেয়, আর এগুলো আমাদের কন্ট্রোল রুম আছে, সেখান থেকে ক্যামেরার মাধ্যমে এগুলো নজরদারি আছে। আমি দুবাইয়ে একবার অনেক আগে একবার গেছিলাম, আজ থেকে প্রায় 15 বছর আগে। সেখানে আমি দেখলাম পুলিশ কিন্তু রাস্তায় থাকে, কিন্তু ক্যামেরার মধ্যে বসে থাকে। সাডেনলি আমার গাড়িটা দেখলাম একটু এদিক সেদিক রাখলো, সাথে সাথে চলে এসছে। মানে পুলিশ থাকলে যেরকম হবে সেরকম না, ক্যামেরার মাধ্যমে এখন নজরদারি। তবু বিষয়টা আমি শুনলাম, কথা স্যার। আমরা শহরে থাকলে অনেক সময় বুঝি না, অনেক জায়গায় কত রকমের মানুষের সমস্যা হয়। কারোর জায়গার সমস্যা, কারোর চিকিৎসা সংক্রান্ত সমস্যা, কারোর পড়াশোনার সমস্যা, কারোর ইভেন অনেকে ধলাই ডিস্ট্রিক্ট থেকে বলছে আমি বাইরে ট্রিটমেন্ট করার অবস্থা নেই আমার। মানে আমি বললাম বাইরের মানে বলছে যে আমার
মানে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে যাওয়ার মতো অবস্থা নেই। তাই বললাম আগরতলা, বলা হ্যাঁ আগরতলা আসবে। তো সেইভাবে আজকে কিন্তু ওদেরকে বললাম, নোট ডাউনও করলাম। আমাদের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনাকেও আমি বলেছি, হেলথ সেক্রেটারি মহোদয় ছিলেন, তো বলেছি যে ফলো আপ রাখার জন্য কবে আসবে, কারা কারা এখানে আসবে এবং এদের আলটিমেটলি ফলো আপের পরে কী রেজাল্ট। তো অনেকে এখানে এসেছেন আজকে ফিজিক্যালি, বাইরেও নিয়ে গেছে আগরতলায়, তারা বাইরেও ট্রিটমেন্ট নিয়ে গেছেন। অনেকে সাইকিয়াট্রিক পেশেন্টও আজকে দেখলাম অনেকে এসছে। তো প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, প্রপার যাতে তাদের সলিউশন করা যায়, সেই সুবাদেই কিন্তু আজকে যেমন আমাদের এই মুখ্যমন্ত্রী সমাবেশের যে এপিসোড আমার মনে হলো যে একটা নতুন দিগন্তর একটা স্যার আগামী আমাদের কাছে মোটামুটি একটা সার্কুলার এসছে যে এই বিষয়ে কি কি আমাদের করতে হবে। তো এই বিষয়ে আমাদের এখন আমাদের যারা আধিকারিকরা আছেন এই বিষয়ে কাজ করছেন এখন, এবং যে ডিরেকশনটা দিল্লি থেকে আসবে সেইভাবে আমরা কাজ করব। মেইন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি কার্যকালে কি কি করেছেন, দেশের জন্য কি কি করেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, এবং আমরা বিভিন্ন আমাদের সরকারি পর্যায়ে তো হবেই, আমাদের পার্টি পর্যায়েও হয়তো বা ওনারাও করবে। তো সেই রকমের একটা চিন্তা ভাবনা। স্যার গতকালকে মন্ত্রিসভার বৈঠক হয়ে গেছে, তো সেই তো কিছু করবে, অনেকগুলো বিষয় ডিসিশন হয়েছে, জানি না কোনো ইনফরমেশন এসছে কিনা, আমাদের স্পোর্টস পার্সন বলবে, হয়তো বা টাইম দেবে আজকে। অনেকগুলো ডিসিশন আছে, সেগুলো বলবে স্পোর্টস ভালো ভালো ডিসিশন আছে। স্যার রাজ্যে অসামাজিক কাজকর্ম বন্ধের করার জন্য আপনি হাইমাস বসাতে দিয়েছেন আধিকারিকদের। না আমি হঠাৎ করে আমি বললাম না, আগেও তো আমি বলেছি, আমি অনেক ইনফরমেশন সোশ্যাল মিডিয়া টিভির পর্দায় আমি কিন্তু পাই, সাথে সাথে আমি ওইটা দিয়েছি। আমি দেওয়ার পরে সেখান থেকে যেখানে পাঠান বলে নোটেড ডাউন অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন, এবং আজকে কালকেই দেখলাম অ্যাকশন শুরু হয়ে গেছে। তো ওই সব জায়গায় আমি যেখানে বললাম যে অন্ধকারের যে জায়গাগুলো আছে, যেখানে পুলিশের কাছে খবর আছে, তো একটা ছেলেকে দেখলাম রিক্সা চালিয়ে ঘুরছে, তো আমি ওইটাই দেখলাম, দেখে আমি ওইটাই পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে অ্যাকশন হচ্ছে। আমি বললাম এই যার যার কাজটা যে যে ঠিকভাবে করলেই ভালো। আমি একটা উদাহরণ দিই, আমি যখন এয়ারপোর্ট থেকে আসি দুটো লাইট দেখলাম, দুবার আমি দেখেছি লাইট জ্বলছিল। তো পরবর্তী সময় যখন আমি আধিকারিকদের বললাম এই লাইটগুলো আমি দেখেছি, তো এই দুটো লাইট কেন বন্ধ থাকে, তো পরে গিয়ে দেখলো সত্যি লাইট বন্ধ, এবং এখন ঠিক করে ফেলেছে। কথাটা হচ্ছে এটা তো মুখ্যমন্ত্রী বসে বসে দেখবে আর করবে, এই যে কালচার এখানে আস্তে আস্তে করে ঠিক করতে হবে। স্যার রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক है ना, ये इनोवेटिव है। मुझे नहीं लगता है किसी जगह में, किसी राज्य में ऐसा वर्चुअली इस तरह कोई, एक तो वर्चुअली हम करते हैं न्यूज़पेपर कटिंग, जानते हो एवरी माने फोर्टनाइटली हम करते हैं। दूसरा हो गया अभी ये वर्चुअली बहुत चीज हो जाता है। एक तो तेल का क्राइसिस है, अब इससे वर्चुअली हर मीटिंग अगर इस तरह हो जाए तो एक तो तेल का भी मैं जाऊं, फिर दूसरा लोग आएंगे मेरे साथ और गाड़ी जाए, तो यहाँ से वर्चुअली अगर ये काम करें तो तेल का जो समस्या हो रहा है ये भी बच जाएगा। वो ऊपर से ये वर्चुअली होने से क्या होगा, यहाँ से बैठे बैठे मैं हर डिस्ट्रिक्ट को भी मैं ये जो टेक्नोलॉजी व्यवहार करके आप इसका फायदा ले सकते हैं। तो वही ना है, ये इनोवेटिव है, पहले तो नहीं था ऐसा, किसी प्रदेश में होता होगा मुझे नहीं मालूम है, लेकिन हमारे यहाँ तो कर रहे हैं। जो कल आप पूछ रहे थे जब दूसरे जगह में इतना पैसा दे रहे हैं, हमारे यहाँ क्यों नहीं दे रहे, तो हमारे यहाँ जो दे रहे हैं वो दूसरे जगह में इस तरह करे। तो ये इनोवेटिव है, और ये अल्टीमेटली काफ़ी रिमेडियल है। 50% দিয়ে দেবো। তো আমরা যখনই এই ঘটনা হলো, ঘটনার পর আমরা আমাদের মতো করে স্টার্ট করব, কিন্তু আলটিমেটলি একটা অ্যাডভাইজারি হবে। একটা অ্যাডভাইজারি আমরা হয়তো অ্যাডমিট দিই, একটা অ্যাডভাইজারি, কারণ দিল্লির থেকেও আমাদের একটা মানে ওই ধরনের চিন্তা ভাবনা আছে, কথাবার্তা বলে আমরা একটা অ্যাডভাইজারি দেবো। এই অ্যাডভাইজারি অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাডভাইজারি দ্য গভর্নমেন্ট উইল গিভ দ্য অ্যাডভাইস to all section of the people, all works of